তুই তো আমার বিউটি টিথ ভাঙ্গাই দিছিস। আমার তো আর এখন অন্য কোথাও বিয়ে হবে না, তোরই আমারে বিয়ে করে নিতে হবে। তাহলে যদি আমরা দুজন এক রুমে থাকি তাহলে সমস্যা কি আছে বল? আমি কি সুস্থ না তুই অসুস্থ? তুই অসুস্থ, আমি অসুস্থ। ফুল এইচডি, ফুল এইচডি। স্যার ভালো আছেন? তুমি তুমি না চলে গেলছো? আরে দূর স্যার, এমন করে ভয় পাইলে হবে নাকি? চলেন আমরা একটু বসে কথা বলি। তুমি না চলে গেলে? হ্যাঁ যাইতে চাইছিলাম কিন্তু যাই নাই। তোমার না দাঁত ক্যাপ করে নিয়েছি, ডাক্তারের কাছে গিয়ে দাঁতে ক্যাপ করে নিয়েছি। ডাক্তার কি বলছে জানোস? ডাক্তার বলছে আর জীবনে কোনোদিন আমি শক্ত খাবার খাইতে পারবো না। তোর কারণে আমার কপাল থেকে শক্ত খাবার উঠে গেছে। এই আনশান একদম বুকবো না, ভুলভাল অনেক বলে গেছো কিন্তু। আর কোনো ঝুট ঝামেলা আমি দেখতে চাই না, একদম আমি ঝুট ঝামেলা দেখতে চাই না। তুমি এমন করে কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ এই যে দেখো, আমার দাঁত দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে দাঁতের মধ্যে ক্যাপ পরাইছি। দেখো এই যে ডেন্টিস্টটা কিন্তু অনেক ভালো আছিল, বুঝছো? হ্যাঁ আচ্ছা জান, শোনো না, তুমি যে আমার স্যান্ডেলের মধ্যে আঠা লাগাও নাই সেটা কিন্তু আমি বুঝতেই পারছি, কিন্তু কাজটা যে তোমার নির্দেশে হয়েছে সেটাও কিন্তু জানি। আচ্ছা কে করছে একটু বলো না কাজটা? আমার মনটা ভালো নাই, আমরা পরে কথা বলি। কি বলতেছো? তোমার মন ভালো নাই? তোমার মন ভালো করার নিউজ কিন্তু আমার কাছে আছে, বলি? আমরা পরে কথা বলি। শোনো না অ্যালেক্স, তুমি তো নায়িকাকে বাদ দিয়ে দিছো তাই না? এখন তাইলে আমার নায়িকা হইতে কোনো অসুবিধা নাই, তাই না অ্যালেক্স মালিক খান? পোংমাং খাং। কি বললা? কি বললা? পোংমাং খাং, পটকা মাছে খাইছে। আকার ইঙ্গিতে কথা বলে কোনো লাভ নাই। তুমি তো নায়িকারে বিদায় করে দিছো সুধারে নায়িকা হিসেবে নিবা দেখা, কিন্তু সুধাও তো নাই জান। তার মানে তো আমি হইলাম গিয়ে এখন তোমার সব সমস্যার একমাত্র সমাধান। সামারা আমি রুমে যাব। চলো যাই। তুমি কি এই হোটেলে উঠেছো নাকি? রুম নিয়েছো? না। তাহলে থাকবা কোথায়? তোমার রুমে। কি? তুই তো আমার বিউটি টিথ ভাঙ্গাই দিছিস। আমার তো আর এখন অন্য কোথাও বিয়ে হবে না, তোরই আমারে বিয়ে করে নিতে হবে। তাহলে যদি আমরা দুজন এক রুমে থাকি তাহলে সমস্যা কি আছে বল? আমি কি সুস্থ না তুই অসুস্থ? তুই অসুস্থ, আমি অসুস্থ। আহা কি মানে, আপনি রুমে নক করে ঢুকবেন না? এক্সকিউজ মি, আপনি আপনি আমার রুমে কি করছেন? আমি যতদূর জানি এখন তো আর এই রুমটা আপনার নেই। মানে? মানেটা খুব সহজ, মানে যখন আপনি নায়িকা ছিলেন তখন এই রুমটা আপনার ছিল, এখন তো আর আপনি নায়িকা নেই, তাই এই রুমটাও আপনার নেই। এখন যে নায়িকা এই রুমটা তার। ও তাহলে এখন আপনি নায়িকা? না হলে আপনি আমাকে এই রুমে দেখছেন কেন? ভালো, এত ছোট লোক প্রোডাকশন জানলে আমি এই ফিল্মে কখনোই সাইন করতাম না। শোনেন, আপনি এখন এখান থেকে যাবেন, গিয়ে আপনার ওই পরিচালককে বলবেন এই রুমের ভাড়া আমি নিজ থেকেই দেবো। এখন যান। আমি বলতে যাব কেন? আচ্ছা শোনেন, আপনি এত শুধু শুধু ঝামেলা কেন করছেন বলুন তো? আপনি যখন রুমের ভাড়া নিজে থেকে দেবেন তো অন্য একটা রুম দেখে নিন না, তাহলেই তো হয়ে যায়। আজব, আপনি দেখে এখন রীতিমতো বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি করছেন তো আপনি। একটা ফিল্মের সেটে সেই ফিল্মের মূল নায়িকার সাথে আপনি উচ্চস্বরে কথা বলছেন, আর একটাও কোনো কথা না বলে আপনি আমার রুম থেকে বের হয়ে যান। বারবার একই কথা বলবেন না তো। যদি এটা আপনার রুম হতো তাহলে আমি এই রুমে আসতামই না। লিসেন, অ্যালেক্স মালিক খান আমাকে বলেছিল তার রুমে থাকতে, কিন্তু সেখানে তো আমি থাকিনি। আর আপনি তো জানেন অ্যালেক্স মালিক খান হচ্ছে কি আমার বয়ফ্রেন্ড,
খুব রিসেন্টলি আমরা বিয়ে করব। সেটা যদি আমাদের একদমই পার্সোনাল ম্যাটার, সেটা তো আর এখানে আমি আনবো না। তাই আমি তার রুমে উঠিনি। আমি তো হিরোইন, সো হিরোইনের জন্য যে রুমটা নেওয়া হয়েছে আমি তো সেখানেই থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? ব্ল্যাকমেল করে একটা ফিল্মের নায়িকা হয়ে খুব স্টার হয়ে গেছেন না? আপনার পরিণতি খুব খারাপ হবে, খুব খারাপ। আমার পরিণতি যেদিন খুব খারাপ হবে না, সেদিন না হয় আমি আপনার কাছে এসে সরি বলে যাব। এখন যান যান।